সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আশা করি তোমরা ভালো আছো। তবে আবারও কইতে হয় যে তোমরা কিন্তু নিয়মিত পাঠ দেখো না, হয়তো লেট করো, কিন্তু তোমরা আমার পাঠটা মানে সার্চ দিয়ে দেখবা যে আমি পাঠ দিলাম কিনা, দিলে একটু দেখে নিবা। হ্যাঁ, নাহলে তো কোনোটা পিছিয়ে গেলে তো তোমরাও পিছিয়ে যাবা, আমিও দিয়া শান্তি পাই না। সবাই দেখলে ওইটা পাঠটা দিতে ভালো লাগে। আর তোমাদের সব সময় বলছি তোমরা কিন্তু হ্যাঁ আমারে এই সোজা করে পাঠটা দেখবা। যে কোনো পাঠ দেখলে এরকম খাড়া করে দেখবা, তাহলে পাঠটা দেখে শান্তি পাইবা এভাবে। হ্যাঁ, ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন, তাহলে কিভাবে দেখতে হবো? এভাবে যদি দেখো তাহলে তোমার পাঠটা সুন্দর হবে। আর তোমাদের বলছি, তবে আবার তোমাদের বলি, তোমরা যদি আমারে যে কেউ যদি আমার 10টা সাবস্ক্রাইব করে দিতে পারো তবে তার জন্য ভালো পুরস্কার দেওয়া হবে। যে কোনো মোবাইল দিয়ে তোমরা করে দিতে পারো। আর তোমরা তো ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রী বইলাও যদি করাইতে পারো, আর এমনি যে কোনো মোবাইল দিয়ে করাইতে পারো। ঠিক আছে, আমি আজকে কি গান গাবো তাই ভাবছি, একটু গাইয়ে মানি। তোমাদের ভালো লাগবো কিনা জানি না, তবে এখন ভাষার মাস চলতেছে। আমি তাই বাংলা ভাষা নিয়ে একটা গান আছে অতুল প্রসাদের, একটু গাই আর কি, বেশি তো গাবো না। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কুলে তোমার বুলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গে ডার মাঝি টানে, গে গানে নাচে বাউল, গে গানে নাচে বাউল, গান গে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ঠিক আছে, একদিনের পুরো টাকা মনে। এখন তোমাদের আমি এই 32 পাতার পাঠ আমি দিতে চাইছিলাম না, হয়তো অনেক একটু বিয়োগ যোগ বিয়োগ যদি কেউ একটু দুর্বলতা থেকে থাকো, সেই জন্য আমি কালকে একটু দেখাই দিয়েছিলাম বইয়ের মধ্যে। তা আমি আজকে চিন্তা করলাম যে পুরোটা দিয়া দিই, আর একটা বিয়োগ যোগ বিয়োগের একটু ধারণা দিয়া দিই। কেউ যদি একটু দুর্বলতা থেকে থাকে তাহলে যেন শিখা দিতে পারো, কারণ পুষ্টির অঙ্ক যখন করামো তখন কিন্তু তোমার যোগ বিয়োগ শিখানো যায় না। তা আমি আবার আরেকটু কয়েকটা যোগ বিয়োগের ধারণা দেওয়া আছে, তারপর আমার মাঝখানে যেহেতু 32 পাতায় যোগ আর বিয়োগের ধারণা আছে, আমি দিতে চাইছিলাম না, তো আমি একবার দিয়েই দিই। ঠিক আছে, তোমরা একটু দেখো, বোর্ডের দিকে তাকাও। এখন দেখো এইটা তো একদম সোজা। 8 আর 1 কত? 8 আর 1 9, এটা কিন্তু আমরা জানি, এটার ই করলাম না। আর 5 আর 3 কত? 5 আর 3 8। না পারলে কি বা 5 মনে রাখতে পারো, 3 মনে রাখতো। 5 মনে রাখলে বা 6 7 8 এই 3-এর ঘর। আমি আরেকবার চিন্তা করলাম যে একটু দিয়ে দিই যোগ বিয়োগে ধারা। 6 আর 2 6 7 8, এটা সবাই জানো, এটার কিছু নাই। 7 আর 1 8, এটা সোজা। 4 আর 2 6। 8 আর 6 কত? আমরা 8 আর 6 6 কেমনে করবো? 6-এর ঘর কোনটা? এটা না, এই কর কোনটা? 1, এটা 2-এর ঘর, 3-এর ঘর, 4-এর ঘর, 5-এর ঘর, 6-এর ঘর, 7-এর ঘর, 8-এর ঘর, 9-এর ঘর। এটা আমি আগে দিয়ে দিছি, তারপরে এই যোগ বিয়োগ ধারণা দেওয়া তো প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরে তোমাদের দিলাম কি জন্য? তোমরা আবার অনেকে মনে করতে পারো দিলে একটু ভালোই তো, তাই অনেকে একটু দুর্বল থাকতে পারো, সেজন্য দিয়ে দিলাম। 8 আর 6 6 ঘর, এটা না। 8-এর পর কত? 8 9 10 11 12 13 14। 14 লেখে কেমনে? 1 10 4 14। তো ডাইন ধারে 4, বাঁ ধারে 1 হাতে থাকে, তাহলে 5 আর 3 8। আমরা এটা জানি সোজা। 8 আর 1 হাতে রেখে 9। 7 আর 4 কত? তোমরা অনেকে হয়তো করবা 7 আর 4 11। আচ্ছা, আমরা যদি গণনা করি, 7-এর পর
এটা 4-এর ঘর, 7 8 9 10 11, কিন্তু আবার 7 কোয়া যাবো না, 7-এর পরে 8 9 10 11, 11-র 1 হাতে হইল 1, হ্যাঁ, হাতের 1 আগেও যোগ করতে পারো, তাহলে 6 1 7, 7 আর 3 10 আমরা জানি, আর নাইলে 6 আর 3 6 7 8 9, 9 আর 1 10, 10-এর 0, হাতের হইল 1, 5 1 6, 6 আর 2 8, এটা একদম সোজা যুগ। তারপরে দিলাম 9 আর 2 কত, 9 10 11 আমরা জানি, 11 হাতে হইল 1, 7 1 8 4 12 2, হাতে হইল 1, 5 3 8, হ্যাঁ, 6 আর 3 9, এইগুলি তো কি কম আসলে। তারপরে দিলাম, আমি আরেকটা পার্ট দিব, এক লোকে 2টা পার্ট দিব তোমাদের কালকে, আমি এক লোকে 2টা পার্ট ছেড়ে দিব। 6, হ্যাঁ, এটা হাতে কিছু রইল না, কিন্তু 6 আর 7 কত, 7-এর ঘড়িটা 6 7 8 9 10 11 12 13, 7 8 9 10 11 12 13, 13 কত নামে 13 3, হাতে থাকলো 1 6 1 7, এটা 6 আর 4 কত, 4-এর ঘড়িটা 7 8 6 10, সবাই জানো 6 4 10, 10-এর 0, হাতে হইলো 1 2 আর 1 3, 3 আর 7 10 তোমরা জানো, আর না বলে 3 4 5 6 7 8 9 10, 10-এর 0, হাতে হইলো 1, 7 আর 1 8, 8 আর 2 10-এর 0, হাতে হইলো 1, 1 1 2, 2 আর 8 কত, 8 8 9 10, 10-এর 0, হাতে হইলো 1, 5, হ্যাঁ 4 5 4 9, অথবা 5 3 8 আর 1 9, এটা তো কর গণন লাগে না। আচ্ছা এবার দেখি আমরা 5 নম্বরটা, এটাও সোজা, 2 আর 5 কত, এটা তোমরা সবাই জানবা, 7 7 আর 2 7 8 9, এটা হাতে নাই, 3 আর 1 4, 4 আর 4 8, 5 আর 2 কত, 6 7, 7 আর 2 9, 4 2 6 7 3 9, 3 2 5 আর 1 6, একদম এটা হাতে নাই। এটাকে 2 আর 1 3, 3 আর 7 কত, 7 আর 3 10, 10-এর 0, হ্যাঁ 3, তারপর 7-এর ঘড়িটা 3 4 5 6 7 8 9 10, হাতে হইলো 1 3 1 4, 4 4 8 8 8 12 2, তোমরা যদি না পারো হাতের কর গুনবা, হ্যাঁ তোমরা অনেক পারো, তা আমি দিতে চাইছিলাম না, তো আরেকবার দিয়ে দিলাম, কেউ যদি দুই একটু খারাপ, কেউ যদি একটু দুর্বলতা থেকে থাকে, হাতে হইলো 1 1 5 5 1 6, 6 আর 8 কত, 7 8 9 10 11 12 13 14, তাই না, হ্যাঁ, হাতে 1 1 5 5 1 6, 6 আর 8, এই যে 8-এর ঘড়িটা না, তো 7 8 9 10 11 12 13 14, 14 4, হাতে হইলো 1, 8 1 9, 9 আর 2 কত, 9 10 11, 11 আর 9 9 কোটিটা, 11 আর 9 কত হয় দেখো, 11 9 20 আমরা জানি, তারপর গুনি 11 12 13 14 15 16 17 18 19 20, 20-এর 0, হাতে হইলো 1 1 1 2 2 1 3, 3 আর 4 7 না, না পারলে গুনবা, এটা দিলাম আর কি পারটা, না দিলেও চলতো, 4 2 6 6 1 7, 7 আর 7 14 তোমরা জানো, না পারলে 7 8 9 10 11 12 13 14, 7-এর ঘর 14 4, হাতে হইলো 1 1 আর 2 3, 1 4 4 2 6 7 3 9, হাতে কিছু রইল না, 5 5 10, 10 আর 5 15, 15 আর 5 20, এগুলো জানো, 20-এর 0, হাতে হইলো 1, না হাতে হইলো 2, 3 আর 2 5, 5 2 7, 7 2 9, 9 আর 4 কত 13, না পারলে 9 10 11 12 13, 4-এর ঘর 13 3, হাতে হইলো 1 1 আর 2 3, 3 আর 1 4, 4 3 7, 7 আর 1 8, দিলাম। এটার সাথে আমি আরেকটা পার্ট, দুইটা এক লগে সারুন, দেখি কে কোন পার্টটা বেশি দেখে মাইছে। আচ্ছা দেখি এবার 7 আর 7 কত, সবাই জানো 7 7 14, তাই না, না পারলে 7-এর ওই 7-এর ঘর 7 8 9 10 11 12 13 14, 14 আর 3 কত, 14 আর 3 এই যে 14 15 16 17, 17 আর 6 কত, এই 6-এর ঘর 17 18 19 20 21 22 23, 23 আর 4 কত, এই 4-এর ঘর 24 25 26 27, 27-এর 7, হাতে হইলো 2, 2 আর 4 6, 6 6 12, সবাই পারো, 12 আর 2 14, 14 আর 8 20 হয়, তা 14 আর 8 না পারলে যে 8 14 15 16 17 8, না সরি 14 8 22 হয়, 14 15 16 17 18 19 20 21 22, 22 আর 8 এই যে আবার 8 22 23 24 25 26 27 28 29 30, 30-এর নামে 0, হাতে থাকে 3, 3 আর 4 কত 7, 7 আর 6 13 আমরা জানি, তারপর গুনি 7 আর 6 7 8 9 10 11 12 13, 13 রেখে 14, 14 আর 9 এই 9-এর ঘর 14 15 16 17 18 19 20 21 22 23, হ্যাঁ 23 আর 7, 23 আর 7 30 আমি জানি, তারপর দেখো 24 25 26 27 28 29 30,
ত্রিশের নামে শূন্য, হাতে থাকে তিন, 3×10 = 30 না, 3×0 = 30 বা 3×10 = 30, হাতে রইল 3। তাহলে এটা কিন্তু হাতে 3 রইল, কিন্তু আমরা এবার গুনতে পারি 9×9 = 3 নং 7 4 নং 34, মানে 4 নং নামটা জানলে 4 নং 36 জানা দেবা। আর তোমাদের কিন্তু নামটা শিখতে হবে, এরপর গুণের ধারণা বা ভাগের ধারণার সময় তোমার নামটা একমাত্র দরকার হবে। হ্যাঁ, তা 4 নং 36, হ্যাঁ 9 করে নামটা না জানলে 9×9 = 18, তাহলে গুনবা 9 আর 9 কত, 9 10 11 12 13 14 15 16 17 18, 18 আর 9 18, 19 20 21 22 23 24 25 26 27, 27 আর 9 27 28 29 30 31 32 33 34 35 36, দেখছো 36 আর 7, 7-এর ঘর 36 7 3 39 40 41 42 43, 43 আর 3 27 লো 43 44 45 46, একবারে পারো তোমরা। তারপর আমি দিলাম 7 লো 4 4 5 6 7 8 9। এবার একটু আমরা বিয়োগ দেখি। বিয়োগ 8 আর 6 কত ধরুন, 6 16, উপরে 16 থাকলে 0 10, 1 11 2 12 3 13 4 14 5 15 6 16 17 17 18 18, তাই না? আর 9 তো ধরতে হয় না, কারণ 9 সবচেয়ে বড় সংখ্যা, এটা তোমার বুঝলা দিচ্ছি। তারপর আবার দিলাম 8,16 কইলে 8,16 8 হইলে আমরা জানি, তাহলে গুনি 8 9 10 11 12 13 14 15 16 16 হইল 8, হাতে হইল 1, 1 আর 2 হইব 1 হইলে, 5-এর 5, 4-এর 4, 3-এর 3। আর কারণ আর তো নাই, এই জন্য হাত 8 8 হইলে হাতে হইলে 1 আর 2 1 হইলে, এরপর তো আর হাতে নাই, যা আছে তা বহাই দেব, 5 4 3 বহাই দেব। এটা দেখো 3 আছে, 2-এর কত ধরুন 12 না, 1 সুট হইলে কিন্তু 2-এর 12 ধরলে 9 বহে, অথবা 4-এর নিচে 4 থাকতো, যদি 3 থাকতো তাহলে 9 হইতো, যদি 5 থাকতো, যদি 6 থাকতো তাও 9 না, সরি যদি 6 থাকতো, যদি 5 থাকতো তাও 9 হইতো, হ্যাঁ যদি 7 8 থাকতো, যদি 7 থাকতো তাও 9 হইতো। তাই তারপর আমরা গণি 3 আছে 12 কলে, 3-এর পরে গুনবা 3 4 5 6 7 8 9 10 11 12, দেখছো 9-এর ঘরে, মানে 1 বেশ কম হইলে 9 হয়। হাতের হইলে 1, 3 আর 1 4 হয়ে গেল, উপরেও 4 4 4 মিলে গেলে 0, হাতে কিছু নাই। 9 আছে 8 হইব, এটাও 1 বেশ কম, তাহলে 1 বেশ কম হইলে 9 হয়। আর 9 আছে 8 হইব 9 হইলে আমরা জানি। তারপর কন্যা দেখো 10 11 12 13 14 15 16 17 18, 1 বেশ কম হইলে 9 হয়। হাতে হইলে 1, 5 1 6, উপরেও 6 6 6 মিলে গেলে 0 6, 9 আছে 6 গুণ 16, 9 আছে 16 কইলে তাহলে 10 11 12 13 14 15 16 7 হইলে, হাতে হইলে 1 6 1 7, হাতে হইলে 7 7 মিলে গেলে মিলা গেলে হাত থাকে না, একবার তো 10 10 মিলে হাত থাকে না, 0 10 ধরতে হয়। কিন্তু অন্য কোনো সংখ্যা মিলা গেলে হাত থাকে না, 2 2 মিললে হাত থাকে না, 3 3 মিললে হাত থাকে না, 4 4 মিললে হাত থাকে না, 5 5 মিললেও থাকে না, হ্যাঁ 7 7 মিললেও থাকে না। তাই মিলা গেলে হাতে না থাকলে 6 আছে 12 কইলে আমরা জানি 6 হইলে, তারপর আমরা গুনি 7 8 9 10 11 12, 6 হইলে। হাতে হইলে 1 9 1 10, 10 আছে 11 10 11 1 হইলে, হাতে আছে 1 9 9 মিলে গেল। হ্যাঁ তোমরা ইচ্ছা করলে এই যে যোগ বিয়োগের ধারণাগুলো যখন দেই বা গুণ ভাগের ধারণা, তোমরা এক ক্লাসের ছাত্র আরেক ক্লাসেরটা দেখতে পারো, বিশেষ করে যোগ বিয়োগ গুণ ভাগ ধারণাগুলি শেখার জন্য। এটা কোনোই নাই, এটা কোনো শ্রেণী নাই, যে কোনো ছাত্র, যে কোনো ক্লাসের ছাত্র যে কোনো ক্লাসের যোগ বিয়োগের ধারণাগুলি বা গুণ দেখতে পারো। 7 আছে 3 ধরবো 13, হ্যাঁ 7 আছে 13 কইলে 7 8 9, 7 আছে 13 কইলে 7 8 9 10 11 12 13 6 হইলে, হাতে হইল 1 9 1 10, তো 0 10 ধরবো, এই জন্য 10 মিলে তো 10 10 মিলে আর থাকবো, কারণ 0 যে ছোটটা যে বড় বানাইছি, হ্যাঁ যেমন 2 এর 12 বানাই, 3 এর 13 বানাই, তো ছোট আর বড় বানাই দেখে হাত থাকে, এখানে 0 10 বানাইছি, তা ছোট আর বড় বানাইছি, এই জন্য 10 10 মিলে লাগলে হাত থাকে, তা 10 মিলে 0 হাতে 1 থাকবো, 7 আর 10 হইব 3 হইলে, হাতে হইলে 1 6 1 7 7 মিলে গেলে 0, হাতে কিছু নাই, 8 এর 8। আর এখান দিয়ে একটা অঙ্ক রয়ে গেছিল মনে হয়, আমি খেয়াল করিনি, এই দেখো 2 2 মিলালে 0, 8 আছে 9 বই কইলে 9 7 বই কইলে 9 আছে 17 বই কইলে, 7 তো ছোট, 9 10 11 12 13 14 15 16 17, 8 হইলে হাতে হইলে 1 1 আছে 3 হইলে, এটা বাদ দিয়ে গেছিলাম। এবারে আমরা এখানে দেখি 4 আছে 8 বই কইলে,
চারে ষাট হইব চার হইলে তোমরা জানো অনেকে, তারপর দেখো 5 6 7 8, চার হইলে 7 8 16, এক বেশ কম না, এক বেশ কম হইলে 9 হইব, প্রত্যেকটা এক বেশ কমে 9 হয়, দেখছো এটা 7 6। তারপর দেখো 7-এর পর 16 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ এক বেশ কম হইলে 9 হয়। এটা তোমাদের বুঝাই দিলাম। হাতে হইলে 1 2 আছে 10 হইব কইলে 8 হইলে, তারপর কোন 2 3 4 5 6 7 8 9 10, 8-এর ঘর। যারা একটু বিয়োগে দুর্বল আছো তাগুলি আমি দিয়া দিলাম। যারা 5 5 আছে 0 10, 6 7 8 9 10, 5-এর ঘর শেষ হইল 5, হাতে উল্লেখ 4 4 মিলে গেল 0, বা 0 দিলেও হবে, দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। 9 আছে 11 কইলে 9 10 11 2 কারণ 0 দিলে 0 কোনো মূল্য নাই, দিলেও কোনো সমস্যা নেই। হাতে হইলে 1 8 1 9, 9 আছে 11 কইলে 10 11 2, হ্যাঁ হাতে হইলে 1 9, আবার 9 আছে 11 2, আবার হাতে হইলে 1 9 আছে 11 2, আবার হাতে হইলে 6 আছে 8 2, তিনটে 2 হয়ে গেল। আচ্ছা 9 আছে 10 হইব 1 হইলে, এটা আমি দিয়া দিছিলাম গত পার্টটায়। তারপর দিলাম 1 আছে 10 হইব কইলে, তাহলে 1 আছে 10 হইব 9 হইলে, হ্যাঁ আবার হাতে হইল 1 1 আছে 10 হইব 9 হইলে, আবার হাতে হইল 1 1 আছে 10 9 হইলে, আবার হাতে হইল 1 আছে 10 হইব 9 হইলে। এখন এই অঙ্কটা আমি তোমাদের সেই সময় একটু পাঠের মধ্যে বুঝাই দিছিলাম, হ্যাঁ যে এই অঙ্কটি কি হবে। এটা এটা হইলো এমনি যোগ আর একটা বিয়োগ দেওয়া দিছে এখানে। এই যে একটা যোগ অঙ্কের ধারণা এবং একটা বিয়োগের ধারণা দিয়েছে। এই যোগটা আমরা অন্যখানে উঠে করতে পারি, ওইটা আমরা এখানে ফলটা বহাই দিতে পারি। আর নাইলে এখানে যোগ করলে কেমনে যোগ করবে জানো, এটা একের গণনা, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা উজুত, এভাবে না। এককে যোগ করবো, একক এখানে 1 3, এখানে 1 2 5, আর 1 1 5 আর 1 6, 6 আর 5 11, 11 আবার এই ধারে বস, এককের ঘরের দিকে না, এই দিকে বসে দেবো। 11 1 হাতের হইলো 1, 10-এর কাছে 0 1, তাহলে হাতের 1 রয়েছে শুধু 4 1 আছে 5, হ্যাঁ 5, এই যে দশকের ঘর 5, এই 10 5 আর 3 8, 8 আর 2 10, 10-এ 0, হাতে হইল 1, হ্যাঁ শতকের ঘরে আবার আইলো 1 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 7, 7 4 11, 11 হাতে হইল 1 1 আর 3 4, 4 আর 2 6, 6 6 12, 12 আর 3 15, 15 5, হাতে হইল 1 1 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5। তাহলে আমরা এইটা বুঝে গেলাম। এই বিয়োগটা যদি বলি এককে 0 0, এটা 0 0 বলবো, দশকে 6 আছে, এই 0 দশকে 6 আছে, এটা 0 10 মানে দেবো, 6 আছে 10 হইব 4 হইলে, হাতে হইলে 1, তাই 7 8 হয়ে গেল। মানে 8 আছে 0 8 আছে 10 হইব 2 হইলে, হাতে হইলো 1 8 1 9, এই যে 9 9 হয়ে গেল, এটা 9 0 10, 9 10 হইব 1 হইলে, হাতে হইলো আবার 1 1 1 2 2 2 মিলে গেলে 0। এই 0 কিন্তু দেওয়ার প্রয়োজন নাই, দিলেও কোনো, যদি মনে করো দিমু তাহলে দিয়ে দিতে পারো, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে, আমার দিলাম না। আচ্ছা এবার দেখো আমরা এই অঙ্কটা কীভাবে করবো। এই যে আমি বুঝাইছিলাম কালকে একটা পার্ট দিয়েছিলাম, ওই পার্টটার মধ্যে কিন্তু বুঝলাই দিয়েছিলাম কত পার্টে, হ্যাঁ তারপরে আমি এটা কইরেই দিতেছি। এই জন্য আমি এই যেমন হেনে যদি মনে করো 5 থাকতো, হ্যাঁ এটা থেকে ছোটো না, এখানে একটা ছোটো সংখ্যা দিয়া বড়, এখানে এটা এটা বড় এটা ছোটো, এর একটা বড় সংখ্যা দিয়া এখানে একটা ছোটো সংখ্যা দিয়া চিন্তা করি, হ্যাঁ তারপরে এখানে একটা ঘর দিই। তো এটা আমি বুঝাই দিছিলাম। তো এখানে কত থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, 7-এর থেকে 5 বিয়োগ করলে 2 থাকে না, তাহলে এখানে যদি ঘর থাকে আমরা এটা যোগ করলে পাম 5 আর 2 7, তা 7-এর থেকে 5 বিয়োগ করলে তাহলে মানে এই দুইটা যোগ করে এটা বহাই দেবো, তাহলে এহেনও এই দুইটা যোগ করে এহেন বহামো, তাইলে হয়ে যাবো। যেমন 7 আর 3 কত 10, 10-এর 0, হাতে হইলো 1 1 1 2, 2 আর 8 10, 10-এর 0, হাতে হইলো 1 5 1 6, 6 আছে 10-এর 0, হাতে হইলো 1 6 3 9 আর 1 10, মানে এই দুটা যোগ করে বহাইলে মানে এইটার থেকে যদি এটা বিয়োগ দেই তাহলে এই সংখ্যাটা থাকবে এখন, তাহলে এটা এটা যোগ করে দিলে এরকম হয়।
তা এটা আমি কিভাবে কি জন্য যোগ করে আমি বুঝাই দিচ্ছি, যেমন এখানে যদি 5 থাকতো, বলাইলাম না, হ্যাঁ। আচ্ছা ভুল হইলো, প্রথমে ঘর, হ্যাঁ, আমি বলছিলাম যে এখানে যদি ঘর থাকতো আর এখানে যদি মনে কর 7 থাকতো আর এখানে যদি 5 থাকতো, তাহলে কি হতো? তাহলে তো যোগ 7 5 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5 থাকে, তো যোগ করে বহাইতাম না, তো এই দুটা যোগ করে বহাইবা, এইটাই আর কি, ছোট দিলে বোঝা যায়। তাহলে এখানে যোগ মানে এটার সাথে কত যোগ করলে এটা হইব, তো এটা বিয়োগ করলে পাওয়া যাবো না, যেমন 5-এর লগে কত যোগ করলে 7 হয়। হ্যাঁ, এটা তো বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, যে ছোট সংখ্যা দেবো, তো 5-এর সাথে কত যোগ করলে 2 যোগ করলে 7 হয় না, তাহলে বিয়োগ করলে পাওয়া যায় না, তো এটা থেকে বিয়োগ করলেই বহাই যাবো। ধরুন এটা 4-এর থেকে 0 বিয়োগ করলে এটা তো নিচে, এটার থেকে এটা বিয়োগ করতেছে, 4 আছে 10 হইব 6 হইলে, হ্যাঁ, হাতে হইলো 1 8, 8 আছে এটা মানে 2, 8 আছে 10 হইব 2 হইলে, হাতে হইলো 1 8 একে 9, 9 আছে 3 একদম কত 13, 9 10 11 12 13 4 হইলে, হাতে হইলো 1 6 একে 7, 7 আছে 9 হইব 2 হইলে। তো খারাপ বিয়োগটা শিখাই দিলাম, তোমাদের সুবিধা হইলো। এখন এই অঙ্কটা কিভাবে করবো এটা আমি আর বুঝাই দিছিলাম এর আগে। যদি এখানে মনে করো 5 থাকতো, এন 2 থাকতো, এরপর একটা ঘর থাকতো, হ্যাঁ, এর মনে করো একটা যে কোনো একটা সংখ্যা কম, মনে করো 10 9 8 5, এই দুটার চেয়ে বড় হইতে হইব আর কি। ধরো আমি 9 ধরলাম, আচ্ছা 9 না দিয়া 10 দিই, একই কথা, যেটাই দিই একই নিয়মে করতে হইব আর কি। তাহলে 5 2 7, এটা 7-এর সাথে কত যোগ করলে 10 হয়? আর 3 না, এই দুটা যোগ করে 7-7-এর থেকে 10 বিয়োগ করলেই পাই আমরা। তাহলে দেখো 5 2 7 আর 3 10 হয়। তো এইটাও এই দুটা যোগ করে যা ফল হইব এটা তুমি বিয়োগ দিতে হইব। তাহলে আমরা এই অঙ্কটা করতে হইলে আমরা একটু করেই দেখাই, এটা আমি অন্য হারে লিখেই করাই, দেখো, হ্যাঁ, কত দেখো, এই যে 4 2 4 2 7 0 0 সাথে, হ্যাঁ, এভাবে লিখি আমরা 0 0 8 8 2, এই দুটা যোগ করি তো দেখি কত হয়। তো 0 0 0 0 8 7 15 হাতে হইলো 1 আর 2 10 আর 1 11 1 হাতে হইলো 1, 4 2 6 আর 1 7, 8 আর 7 15, না পারলে গুনবা 8 9 10 11 12 13 কেমনে গুনতে হয় এটা জানো, বারবার আমি পর গুণ দেখাম না। তাহলে এইটা হইলে এই দুটা যোগ কইরা এটা তুমি বিয়োগ দিতে হইব। তাহলে এটা তুমি বিয়োগ দাও, এক কটা এখানে আছে কটা শূন্য, 3 4 5টা শূন্য গুণা দিবা, 3 4 5টা শূন্য, তার থেকে 0 0 5 1 7, তাহলে কত 0 0 5 আর 10 5 হইলে, 2 আর 10 হইব 8 হইলে, হাত হইলে 8 আর 10 হইব 2 হইলে। তাহলে এই সংখ্যাটা এখানে বইব 2 8 5 0 0, এই তিনটা মিলে যোগ করলে এটা পাওয়া যাবে। তাহলে এই দুটা যোগ করে যা ফল হইব এটা তুমি বিয়োগ করলে হয়ে যায়। আর কেন হয় এটা তো আমি তোমাদের বুঝাই দিছি, ওই যে তোমার ওখানে 5 থাকতো, এখানে মনে করো 3 থাকতো, একই কথা, যে এটা দাও মানে এই দুইটার ঠিক আছে একটু বড় হয়। অনেক এখানে মনে করো এখানে 11 দিলাম, তার 5 3 8, 8 আর 8-এর থেকে 11 8 8 8 9 10 11 3 হইলে, এটা 3 দিয়ে 6 5 11 হয়, দেখছো এই দুটো যোগ করে তুমি বিয়োগ দিলেই আমরা পেয়ে যাই। তাহলে এখন আমি এই পার্টটা আমি দিতে চাইছিলাম না, তবে তোমাদের আমি এই পার্টটা দিয়ে দিলাম। আচ্ছা দেখি এরপরে আমি আরেকটা পার্টও আমি ফোরে দিয়ে দিব, দেখি তোমরা কোন পার্টটা বেশি দেখো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি আজকের মতো এখানে পার্টটা শেষ করছি। তোমরা আমি বুঝি না তোমরা লাইক দাও না কেন, একটু লাইক দিলে কি সমস্যা? তাই তোমরা ভালো থাকো, লাইক দিবা, হ্যাঁ, আর আমার একটু সাবস্ক্রাইবে সহযোগিতা করবা, আর সবাইকে বলবা যেন পার্ট দেখে। টাটা।